দর্শক, ধানমন্ডি ৩২ নম্বরের একেবারে এখনকার ছবি আপনাদেরকে দেখাতে চাই এবং সেখানকার পরিস্থিতি জানাতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফয়সাল হোসেন। ফয়সাল, জানাবেন যে বাড়িটি ভাঙার জন্য কালকে থেকে যে ভারী যন্ত্রপাতি আমরা দেখেছি সেগুলো কি এখনো অবস্থান করছে কিনা, এবং সেই সাথে সাথে অনেক উৎসুক মানুষও গতকাল থেকে দেখেছি যে ভিড় করেছে। সার্বিকভাবে ধানমন্ডি ৩২-এর চিত্র যদি বলেন আমাদের। ধন্যবাদ। সার্বিকভাবে ধানমন্ডি ৩২-এর চিত্র যদি বলতে হয় তাহলে এখন আসলে কোনো ভাঙাভাঙি চলছে না। এখন এখানে যে ভারী যন্ত্রগুলো আনা হয়েছিল বুলডোজার, সেগুলো নেই। এখন আসলে সাধারণ মানুষ যারা আসলে কালকের থেকে দেখছে যে এই ধানমন্ডি ৩২-এর এই বাড়িটি ভাঙা হচ্ছে, তারাই কিন্তু টেলিভিশনে দেখে এখন আসলে সামনাসামনি দেখার জন্য এসেছেন। এবং এখন আসলে যারা এখানে আছেন সবাই উৎসুক জনতা এবং সবাই ভিড় করছেন বাড়ির সামনে এসে। তারা ছবি তুলছেন এবং কেউ হয়তো ভিডিও কলে তার স্বজনকে দেখাচ্ছেন, কেউ ভিডিও করছেন। বেশিরভাগ মানুষই আসলে এখানে ছবি তোলার এবং দেখার জন্য এসেছে। এবং আমি এখন থেকে ঘন্টা দুয়েক আগে এখানে এসেছি, তখন এখানে প্রচণ্ড ভিড় ছিল। রাত বাড়ার সাথে সাথে ভিড়ও আসলে আস্তে আস্তে কমে যাচ্ছে। আর যেহেতু অনেক রাত, এই জন্য রাতে এই ভাঙাভাঙির কাজটা মনে হয় আজকের মতো বন্ধ করা হয়েছে। কালকে থেকে হয়তো শুরু হবে। আর এখন আসলে ভবনটি এমন অবস্থায় রয়েছে, এটি আসলে পরিকল্পিতভাবে যদি এখন ভাঙা না হয় তাহলে ভবনটি ধসে পড়তে পারে। তো সেই কারণেও হয়তো সাধারণ মানুষ যেভাবে আসলে বিক্ষুব্ধভাবে ভাঙছিল, সেভাবে ভাঙলে হয়তো ভবনটি একবারে ধসে পড়বে। এই কারণে হয়তো এখন ভবনটি প্রক্রিয়ার মাধ্যমে হয়তো ভাঙা হবে। এই কারণে হয়তো এখন এইটি বন্ধ রাখা হয়েছে। তবে আমি একটি বিষয় দেখেছি, আমি যতক্ষণ ধরে এখানে এসেছি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো লোকজনকে আমরা কিন্তু দেখিনি এখানে, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে কেউ ছিল না। তো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয়ই ফয়সাল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফয়সাল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ধানমন্ডি ৩২-এ সর্বশেষ চিত্র দেখাচ্ছিলেন।